আমি আম গাছে বসে পায়েস খাচ্ছি। আম গাছে বসে পায়েস? আম গাছটা আবার কেমন গাছ? এই শব্দটা প্রথম শুনলাম। দীপা রান্নাঘর আছে। ইটার ক্রিয়েশন বলছে আমি আম গাছে বসে পায়েস খাচ্ছি গো। হ্যাঁ ঠিক আছে, খাও। বসুন্ধরা হাসছে। আম গাছে আর কোথাও? তো কেন, তোমার ঘর বাড়ি নেই নাকি? ঘর বাড়ি রাস্তাঘাট কিচ্ছু নেই, ওইখানে বসে খাও। আম গাছে খাবার কি দরকার? স্মার্ট পল্লব আছে, স্মার্ট পল্লব আছে, সুলেখা আছে, রিমা পার্সোনাল ব্লগ আছে, বনশ্রী কিচেন ব্লগস দুটো আইডি নিয়ে আছে, দীপার রান্নাঘর আছে, স্মার্ট পল্লব আছে, সুলেখা আছে, বসুন্ধরা আছে। এই সব আপনার কথা, আপনাকে ফিরিয়ে দিলাম গো। আমার কথা আমি আবার কবে বলেছি? আমি আম গাছে বসে থাকি, বালির পায়েস বানাচ্ছি, মহাকাশে থাকি? প্রথম শুনলাম, আমি তো বলিনি। ভূত ধরবে। আম গাছে যেও না, ভূত ধরবে, হয়তো দীপা বলছে। সঙ্গীতা, ইতার ক্রিয়েটিভিটি, আম গাছে বসো না, ভূত ধরবে। স্মার্ট পল্লব বলছে অন মিউট। বসুন্ধরা আছে। লে ও জল দেও দেও দেও। এগুলো মানা হয়? এটা কি মানা হয়? কার আছে বালতিটা? না গো, আমার কিচ্ছু নেই। সঙ্গীতা হাসছে। বসুন্ধরা আছে। আম গাছে বসে না, ভূত ধরবে, দেখো দীপা কি বলছে। সুলেখা আছে। সুলেখা আছে। আম গাছে হ্যালোজিন দেওয়া আছে। ও, আম গাছে হ্যালোজিন দেওয়া আছে, তাহলে কোনো অসুবিধা নেই। তাহলে কিছু হবে না, তাহলে কিচ্ছু হবে না। হ্যালোজিনটা দেওয়া থাকলে কোনো চাপ নেই।